তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমাকে পেতে চাও, আল্লাহ পাক নিজে বলতেছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমাকে পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা পূর্বে আমার নবীজির আদর্শ আছে, তাকে তোমরা ফলো করো, অনুসরণ করো। যখনই তোমরা নবীজির সুন্দর আদর্শগুলো গ্রহণ করবে, জীবনই তোমরা পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আদর্শ গ্রহণ করার পর থেকে তোমাদের গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। প্রিয় ভাই সব, শুধু নবীকে ভালোবাসলি আপনার গুনাহগুলো মাফ হবে না, শুধু নবীকে ইত্তেবা করলেই কিন্তু আপনার গুনাহ খাতা মাফ হবে না, বরং তার পাশাপাশি নবীর যে আদর্শগুলো রয়েছে, এই আদর্শগুলো আপনার বুকে, আপনার মুখে, আপনার প্রত্যেকটি জায়গায় আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? যেমন আবু তালেব, আবু তালেব নবীজির চাচা ছিলেন। প্রিয় ভাই সব, নবীর দিকে তার চতুর্দিকে তিনি ছায়া হয়ে থাকতেন, তাকে এমন ভালোবাসছেন আবু তালেব, আবু জাহেল, উতবা, শাইবা, কোন ব্যক্তি নবীজির চোখের দিকে চোখ রাঙিয়ে কথা বলা কোনো শক্তি তাদের ছিল না, এত মহব্বত করেছিলেন আবু তালেব। কিন্তু আমার ভাইয়েরা, আবু তালেব তিনি ভালোবাসেছিলেন আমার নবীকে, আবু বকর তিনি আমার নবীকে ভালোবাসেছিলেন আমার ভাইয়েরা। কিন্তু আবু বকর নবীকে ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীজির আদর্শগুলো ছিল, তিনি সেগুলো সুন্দর করে বাস্তবায়ন করেছেন আমার ভাইয়েরা, ধারণ করেছেন আমার ভাইয়েরা। কিন্তু আবু তালেব শুধু ভালোবেসেই গেছে, নবীজির সুন্দর যে আদর্শগুলো ছিল আমার ভাইয়েরা, এই আদর্শ তিনি গ্রহণ করে নাই। যখন আবু তালেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীজি আমার বললেন, চাচারে আপনি তো আমার প্রতি ছায়া হয়েছিলেন চতুর্দিক থেকে, আজকে যখন আপনি অন্তিম মুহূর্তের সময় আমি মুহাম্মদ সাক্ষ্য দিলাম, শুধু আপনি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি এতটুকু বলেন আমার চাচা আমি কান থেকে শুনলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছাতে পারবো। কিন্তু আমার ভাইয়ের আবু তালেব যখন একবার নবীজির চেহারা দিকে তাকায়, আবার তার বসে আবু জাহেল বসা, উতবা, শাইবা তারা তার পাশে বসা ছিল আমার ভাইয়েরা, একবার তাদের চেহারার দিকে তাকায়, এদিকে উতবা, শাইবা তারা কথাগুলো বলল, রে আবু তালেব সারা জীবন তুমি আমাদের ধর্মে ছিলা, আমার বাপ দাদার ধর্মে তোমরা ছিলা, মৃত্যুর পূর্বে তুমি তোমার সেই ধর্মকে কালি চুন মাখাইও না। একবার আমার ভাই আবু তালেব তাদের চেহারার দিকে তাকায়, আর একবার নবীজি আমার তিনি আবার রিকোয়েস্ট করো, আমার আবু তালেব চাচা আপনি তো আমাকে এত মহব্বত, এত ভালোবাসেছিলেন, কোন ব্যক্তি আমার দিকে চোখ রেখে কথাগুলো বলতে পারে নাই, এত ভালোবাসার কারণে যদি আজকে আপনি দিন গ্রহণ না করে, আমার আদর্শ গ্রহণ না করে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য রবের কাছে সুপারিশ পর্যন্ত করতে পারবো না। নবীজি আমার একবার আবু তালেব একবার শুধু নবীজির চেহারার দিকে তাকায় আমার ভাইয়েরা, আর একবার ওই যে তাদের ভাইরা যারা ছিল আবু জাহেল, উতবা, শাইবা তাদের চেহারার দিকে তাকায়। লাশ পর্যন্ত আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ না করে তাদের ধর্ম তিনি ইন্তেকাল করিয়াছিলেন। এখন শিক্ষা হলো আমার ভাইয়েরা, আবু তালেব তিনিও নবীকে ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, আমি তো কথা বললাম মক্কার ভিতরে নবীকে কেউ গায়ে টোকা দেবে এমন শক্তি কারো ছিল। আবু বকর তিনি নবীকে ভালোবেসেছিলেন প্রিয় ভাই সব, কিন্তু ভালোবাসার পাশাপাশি নবীজি তিনি যেই সুন্নাতগুলা নিয়ে আসছিলেন, কোরআনী মেসেজগুলা নিয়ে আসছিলেন, আদর্শগুলো নিয়ে আসছিলেন প্রিয় ভাই সব, আবু বকর তিনিও তে সুন্দর সেই সুন্নাতগুলা, কোরআনী মেসেজগুলা, আদর্শগুলা তারা সুন্দর করে গ্রহণ করেছিলেন, মেনেছিলেন, মেনে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যার কারণে আল্লাহ পাক সেই আবু বকরের নামে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাকে এমনই বলা হয় আল্লাহ পাক যার উপর সন্তুষ্ট। কথা কি বুঝতেছেন? আল্লাহ যার উপর সন্তুষ্ট। তার শিক্ষণীয় কি শিক্ষা হচ্ছে এটা আমার ভাইয়েরা, আবু তালেব তিনি নবীকে ভালোবেসেছিলেন এবং আবু বকর তিনি নবীকে ভালোবেসেছিলেন। কিন্তু ভাই সব ভালোবাসার ক্ষেত্রে শুধু ভালোবাসা থাকলেই হবে না, বরং প্রমাণও দিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীরা মাঝে মাঝে বলে না তুমি তো আমার স্বামী, আচ্ছা বলো তুমি কি আমার ভালোবাসো? তখন তো আমরা বলি যে স্ত্রী রে তুমি তো আমার সব কিছু, দুনিয়ার সব তো তুমি আমার, তোমার সব কিছু তো আমি উজাড় করে দেব। তখন তারা একটু বলে ছোট মুখে যে ঠিক আছে তাহলে আজটা পরীক্ষা হবে, তুমি আমাদের কেমন ভালোবাসো? বলে কি বলে না বলেন তো? বলে কি বলে না? নাম্বার 2 হলো আমার ভাইয়েরা, কেন আমরা নবীজির আদর্শ কেন আমরা গ্রহণ করব, মানব কেন? যেই দুইটা কারণ আমার ভাইয়েরা, নবীজি আমার তিনি ছিলেন সুন্দর দাঈ আল্লাহ। তার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজি আমার সারাটা জীবন মানুষদেরকে হেদায়েতের পথে ডেকেছেন। আমার ভাইয়েরা সব সময় আমার ভাইয়েরা মানুষদেরকে ডেকেছেন দিনের পথে। নবীজি আমার তিনি যখন তায়েফের ময়দানে চলে গেলেন দিনের দাওয়াত নিয়ে, তায়েফবাসীরা নবীজির সেই দিন দাওয়াতগুলো গ্রহণ করলই না, বরং সেদিন তায়েফবাসীরা নবীজিকে অত্যাচার করে মাঠে তারা শুয়ে দিল। এমন কোন সেদিন ব্যক্তি ছিল না আমার ভাইয়েরা যেদিন নবীজির সেই অত্যাচারে কেউ প্রতিবাদ করবে। আমার ভাইয়েরা নবীজি আমার তিনি বেহুশ হয়ে পড়লেন। আবার যখন হোশ ফেরালো তায়েফবাসীরা আবার নবীকে দ্বিতীয়বার প্রহার করলো। আমার ভাইয়েরা একবার নয় দুবার নয় বরং 3 বার তায়েফবাসীরা নবীজিকে তারা প্রহার করলো। আমার ভাইয়েরা এমন প্রহার করলো নবীজি আমার তার শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে গেল, জুতা তার জমাট হয়ে গেল। নবীজি আমার যখন হোশ ফিরে আসলো এ আমার ভাইয়েরা, তখন নবীজি আমার তিনি যখন ত্যাগ করবে রে, নবীজি বলল আমার তায়েফবাসীরা রে, আমি তো তোমাদেরকে যে দাওয়াত মেসেজ দিয়ে আগমন করলাম তোমরা আমার সেই দাওয়াত তো গ্রহণ করলেই না, বরং তোমরা আমাকে রক্তাক্ত করে দিলে। তায়েফবাসীরা আমি তোমাদেরকে বলে গেলাম আমি যে তোমাদের কাছে দাওয়াত দিয়ে আসলাম, এই কথাগুলো মক্কার যত নেতা রয়েছে উতবা সাহেবা আবু জাহেল তোমরা তাদের কাছে বলিও না। আমার ভাইয়েরা নবীজি আমার তিনি সে দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। আমি এই কথা এই জন্যই বললাম আমার ভাইয়েরা আজকে আমরা নবীজির আদর্শ গ্রহণ করি, মানি, সুন্দর করে চলি। নবীজি আমার তিনি মুসলিম ছিলেন, সুন্দর মুসলিম থেকে তিনি বিধর্মী যারা ছিল তায়েফ ছিল তাদের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন। আমার ভাইয়েরা কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে কিছু ভাইরা রয়েছেন তারা এই মসজিদ থেকে অন্য মসজিদে দিনের দাওয়াত নিয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতাই না আমার ভাইয়েরা, নবীজি আদর্শ আমরা কেন গ্রহণ করবো আমার তার কারণ কি? আমার ভাইয়েরা নবীজি আমার তিনি ছিলেন খাতামুন নবিয়্যিন, শুধু তাই নাই নবীজি আমার তিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, নবীজি আমার তিনি ছিলেন সকল নবীদের সরদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন হাবিবকে তার সঙ্গে মোলাকাত করবেন আমার ভাইয়েরা সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস তিনি হাজির করলেন। আমার ভাইয়েরা যখন সব নবী আম্বিয়া কিরাম সেদিন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেল, তখন নবীজি আমার পিছন থেকে তিনি যখন সামনে পৌঁছলেন সকল নবীদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল। আজকে বাবা আদম সফিরা থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল আম্বিয়া এখানে হাজির হলো। আজকে সকল নবীদের এখন কে ইমামতি করবে? যখন সবার মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল আমার ভাইয়েরা, তখন জিবরাইল নবীকে হাত ধরে সকল নবীদের সম্মুখে পাঠালেন। আমার বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনি সকল নবীদের সম্মুখে আপনি সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে ঘোষণা হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? কথা কি বুঝতেছেন প্রিয় ভাই? সব সেখানে আদম সফিরা থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী কিরাম যখন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেল, যখন সবাই একে অপরকে ঘুষাঘুষি করে যে আজকে এই এত বিশাল মজলিসের ভিতরে আপনি খুব খেয়াল করেন আমার ভাইরা, যখন বিশাল এক আলেম সমাজ তৈরি হয় বা হাজির হয়
দেখবেন সকল সবাই আলেম সমাজ একজন আরেকজনকে সামনে পাঠায়, আপনি হুজুর ইমামতি করেন। আছে কিনা ভাই? আছে না? আছে না? ঠিক প্রিয় ভাই সব সেই বাইতুল মুকাদ্দাসে যখন নবীজি সহ সমস্ত সব আম্বিয়া কেরাম হাজির হলেন, তখন সবাই একে অপরকে কানা ঘুষুঘুষি শুরু করলেন যে আজকে বিশাল এই সমাবেশের ভিতরে, নবীদের সম্মেলনের ভিতরে আজকে কে এখানে ইমামতি করবেন, কে এখানে ইমামতি করবেন। আল্লাহ পাক তখন সেই দিন আমার প্রিয় ভাই সব জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও তুমি এই মুহূর্তে আমার হাবিবকে সকল নবীদের সম্মুখ থেকে নবীকে সামনে পাঠাও, এবং এখন এই মুহূর্তে আমি সকল নবীদের সম্মুখে আজকে তাকে আমি সাইয়্যিদুল আম্বিয়া ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন প্রিয় সব, সুবহানাল্লাহ। সুতাই না আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো কেন আমরা নবীজির আদর্শ কেন আমরা গ্রহণ করব? কথা কি বুঝতেছেন? কথা কি শোনা যায়? বলেছিলাম না যে কিছু বৈশিষ্ট্য আছে, বলেছিলাম না? নাম্বার 4 হল আমার ভাইয়েরা, কেন আমরা নবীজির আদর্শ আমরা কেন গ্রহণ করব? কারণ আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এমন নবী পাঠালেন যে নবী হচ্ছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী তিনি আমার রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী। আল্লাহ আমি কি গেল মিথ্যা বলে না কিনা আমার ভাইয়েরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ আমার ভাইয়েরা, আল্লাহ পাক তিনি বলেন, আমার হতন সকলের সনব, আমি যাকে তোমাদের সম্মুখে পাঠালাম তিনি তো কোনো সাধারণ ব্যক্তি নাই, বরং তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন রহমতের নবী। তোমরা এই ব্যক্তিকে কেন তার আদর্শ গ্রহণ করবে না? তার ভিতরে এমন সুন্দর সুন্দর গুণ রয়েছে যে ব্যক্তিরা মক্কার ভিতরে নবীজিকে যখন নামাজ পড়তেছিলেন তখন মক্কার কাফেররা উতবা সাহেবা নবীজি তিনি যখন সিজদায় চলে গেলেন তখন তার উপরে উটের যে পশা নারী গুড়ি ছিল সবাই সেদিন নবীর উপর চাপিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, ফাতেমাতুজ জোহরা তিনি দূর থেকে দেখলেন নবীজির উপরে, আমার বাবা তিনি সিজদায় চলে গেলেন। আবু জাহেল দূর থেকে এসলে নবীজির মাথার উপরে উঠে নারী বুড়ি তিনি পেঁচিয়ে দিলেন। এমনই মুহূর্তে ফাতেমাতুজ জোহরা তিনি এসে সেগুলা দূর করে দিলেন। নবীজি আমার তখন তিনি কোনো প্রতিবাদ করেন নাই, অতটা সেদিন শক্তি ছিল। আমার ভাইয়েরা, শুধু তাই না আমার ভাইয়েরা, নবীজিকে কাফেররা উতবা সাহেব আবু জাহেলেরা মক্কা থেকে মদিনা পাঠালো, হিজরত করালো। নবীজি আমার তিনি যেদিন মক্কা শাসন করলেন, কায়েম করলেন, ফতে বিজয় হলো। আমার ভাইয়েরা, নবীজি আমার তিনি এক বাক্যে সকল কাফেরদেরকে তিনি মাফ করে দিলেন। যে বলো সুবহানাল্লাহ বলবেন না? সুতাই না আমার ভাইয়েরা, কোন এক যুদ্ধে একজন বন্দী কাফের তিনি বন্দী হয়ে গেল। সকল সাহাবায়ে কেরাম তারা বলা হলো যেই ব্যক্তিকে আমরা বন্দী করে নিয়ে আসলাম এখন সেই ব্যক্তিকে হত্যা করা হবে। নাম ছিল তার সুমামা। সুমামাকে যখন বন্দী করা হলো সমস্ত সকল সাহাবায়ে কেরাম তারা মত দিল এই ব্যক্তি তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমাদের তিনি রক্তাক্ত করেছেন, হত্যা করেছেন। এখন আমরা যাকে পেলাম খুব শীঘ্রই তাকে আমরা হত্যা করে ফেলব। নবীজি আমার তিনি বললেন না, যেই সুমামাকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে আসছো, বন্দী করে তোমরা যাকে নিয়ে আসছো, নবীজি আমার বারবার তার খোঁজ খবর রাখছেন তাকে কিছু খাওয়ান দেওয়া হচ্ছে কিনা। ঘন্টা চলে যায়, আবার ঘন্টা চলে আসে। নবীজি আমার তিনি বারবার চলে আসে সেই ব্যক্তির কাছে, কাফেরের কাছে। নাম ছিল তার সুমামা। বলা হলো, সুমামা আমার ব্যক্তি তোমাদেরকে বন্দী করে ফেলেছে, তোমার কাছে আমার প্রশ্ন হলো তোমার কি কোনো কষ্ট হয় নাকি, তোমার কোনো খাওয়ানোর কোনো সমস্যা হয় কিনা। নবীজি বললে, ওমর রে, আবু বকর রে, যেই ব্যক্তিকে আমরা গ্রেফতার করে নিয়ে আসলাম এই ব্যক্তিকে তোমরা খাওয়ান দাও, সব কিছু সুন্দর তোমরা রক্ষণাবেক্ষণ করো।
যখন সেই বন্দী কাফের ব্যক্তি সুমামা নবীজির সুন্দর করুণার আধার তিনি দেখলেন, সুন্দর আচরণ তিনি লক্ষ্য করলেন, তখন তিনি বললেন, মুহাম্মদ রে, আমাকে আর দেরি করো না, তুমি এই মুহূর্তে আমাকে তোমার যে ধর্ম ইসলাম, আমাকে সেই মেসেজটি তুমি আমাকে পড়িয়ে দাও। যেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব আমার, সুমামাকে গোসল করা হলো। সুমামা তিনি গোসল করলেন, পবিত্র হলেন। নবীজির সম্মুখে তিনি চলে আসলেন। নবীজি আমার তিনি বললেন, সকল সাহাবায়ে কেরাম, তোমরা যেই ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিলে, দুনিয়া থেকে বিদায় দিতে চেয়েছিলে, এখন সেই ব্যক্তি আমার কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে। প্রিয় ভাই সাহেব, সেদিন সেই সুমামা নবীজির সুন্দর আচরণ দেখে মুক্ত হয়েছিল, যে যারা আমাকে হত্যা করলো, যারা আমাকে বন্দী করলো, হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আজকে তারাই আমাকে সুন্দর খাওয়ান দিচ্ছে, গোসল করাচ্ছে, এত কেয়ারিং করছে। এবং নবীজির সুন্দর যে আচরণ তিনি ফলো করলেন, ফলো করার পরে তিনি ভাবলেন যে না, আর দেরি নয়, আমি কাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ করলাম, এরা আমাকে এত সুন্দর আদর আপ্যায়ন করছে, অত হে মুহাম্মদ, আপনি আর দেরি করেন না, আপনি আমাদেরকে এখনই আপনি আমাদেরকে ইসলাম গ্রহণ করিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ বলেন।